বাংলাদেশে উন্নয়নের নামে এসেছে প্রায় ৭,৮০০ কোটি ডলার বিদেশি ঋণ। ২০২৩ সালে সব মিলে ৪৭৭ কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। একদিকে ঋণের ফাঁদে জর্জরিত দেশ, অন্যদিকে উন্নত বিশ্বের কাছে অর্থ পাওনা রয়েছে বাংলাদেশের। ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলো থেকে বাংলাদেশের এখন পর্যন্ত পাওনা ৫.৮ ট্রিলিয়ন বা ৫,৮০,০০০ কোটি মার্কিন ডলার। অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদনের তথ্য মতে ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে ১০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ ১.৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৭০ গুণ বেশি। সমীক্ষায় ৭০টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির বলেন, নতুন প্রতিবেদনটিতে নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর বিদেশি ঋণের ফাঁদের চিত্র ফুটে উঠেছে। ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তির আহ্বান জানান তিনি। ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়ে দুটি পদ্ধতিতে হিসাব করা হয়েছে। এর মধ্যে ১৯৯২ সাল থেকে নিঃসরণ বিবেচনায় ধনী দেশগুলোর কাছ থেকে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের। মধ্য পরিসরের অনুমান অনুযায়ী ১৯৬০ সাল থেকে এই পাওনার পরিমাণ ৭.৯ ট্রিলিয়ন ডলার। তবে ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।